বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যাই রান্নাগুলো একখানা অন্যরকমের মাংস লইয়েছি। এনে গরুর গোস্ত লইছি, তেলা লাগিয়েছে বুঝলেন। এরপর কাঁচামরিচ, আদা বাটা কিছু দিই না, বেগিনে গোড়া, রোন গোড়া, পেঁয়াজ গোড়া, আলুও গোড়া। এবারে লাইয়েন লং, দারচিনি, এলাচি, জালের লাই, এবারে গোলমরিচ, কিন্তু গোলমরিচ বেগিন দিই। পরে নুন দিছি, নুন দিয়ে এবারে এবারে দিই নাকি আর টমেটো দিছি, টমেটো দিয়ে ডাকনা দিছি, ডাকনা দিয়ে বইয়েছি, বইয়ে এবার হর দেখছে নি কে হানি যাচ্ছে ওই কবেন হেলে দিয়ে আরেক ওইকে থানি সারণে দিয়ে অন্য এরপর পানি দিয়ে আনি দি মুদের হ্যানে এবারে নিয়ে আইসি ডাকনা লাই গেতে। এই নরম হয়ে গেছে, বেগিন গলে গেছে। এখানে বেগিন তো কী হওয়া দিয়েছে, এনে তো পাকিস্তানের খানা বুঝে নি, তেল মশলা কম দিই। এনে তেল আনি সোয়াবিন তেল দিন আর গোস্ত গরু চর্বির তেলে হয়ে গেছে। এনে এত সোয়াদের লগে এবার আজ আর হলাও করি না, একখানা হালকা গরম হয় ভাতের চাইলে আর ছোলার ডাল আর অ্যাঙ্কার ডাল এখানে আগে কিনছে বিয়ে দুই ভিজে রেখেছি আধা ঘন্টার হর। এ ধর এবারে হানি দিয়ে একখানা হানি বেশি দিয়ে আদা রসুন বাটা, লবণ, মরিচের হলদের গুঁড়া, মরিচের গুঁড়া দিই। মশলা আছে না, ও দারচিনি, এলাচি, লং এগিন দিয়ে লাড়ি প্রেশার কুকারের শীষ বন্ধ করে দেখছি কি সুন্দর করে রং আর কালার। আসল কথা কি দোনোয়ান একত্র করে খাইছি, খুবই সোয়াদ লাগছে। আর মানুষে গরুর গোস্ত রেখে কিন্তু কেন পরোটা দিয়ে খাইতে খুব স্বাদ লাগে, যাদের প্রেশার আছে তারা রেখে করে খাইয়ে।